আসসালামু আলাইকুম। ছাত্ররা আন্দোলন করে শেখ মুজিবুরের সকল মূর্তি ভেঙে ফেলেছে। এই কারণে কিছু লোক বলছে শেখ মুজিবুরের তো কোনো দোষ নেই, সেই তো আমাদের স্বাধীনতা দিয়েছিল, তার সাথে অন্যায় করা ঠিক হচ্ছে না। তাদেরকে আমি প্রথমেই এই কথা বলে দেই, ভাই, শেখ মুজিবুর দেশ স্বাধীন করেনি, দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। শেখ মুজিবুরের মূর্তিগুলো ভাঙার কারণ বলি আমি একে একে, এরপর আপনারা নিজেরাই বিবেচনা করবেন ছাত্ররা ঠিক করলো নাকি ভুল করলো। নাম্বার 1, শেখ মুজিবুর ধর্মে একজন মুসলমান, আর মুসলমানদের কোনো মূর্তি থাকতে পারে না, এজন্য বলা যায় শিক্ষার্থীরা সোয়াবের কামই করেছে। নাম্বার 2, আমাদের যত বিখ্যাত প্রাণপ্রিয় বক্তা ছিল তাদের বেশিরভাগ জেল খেটেছে এবং ফাঁসির দড়িতে ঝুলেছে শুধুমাত্র শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলায়। নাম্বার 3, আমরা মুসলমানরা জানি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তবে আমাদের জোর করে শেখানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা হতে পারে শুধুই একটা নাস্তিকের কথা। নাম্বার 4, আমরা বইয়ে শুধু বঙ্গবন্ধুর নামই পড়ে থাকি। আমি এটা বুঝি না, বঙ্গবন্ধুর নাম ঠিকানা ইত্যাদি জেনে আমি বাংলাদেশের কি উন্নতি করতে পারবো? কম্পিউটার চালু করতে গেলে কি বঙ্গবন্ধুর বাড়ি কোথায় এই কথা বললে কম্পিউটার চালু হয়ে যাবে, নাকি সুইচটা অন করতে হবে? ভাত রান্না করার সময় কি 15ই আগস্ট শোক দিবস বললে চুলায় আপনি আপ আগুন ধরে যাবে, নাকি ম্যাচের কাঠি খরচ করতে হবে? তবে কেন আমাদের এই বঙ্গবন্ধুর গল্প পড়ানো হয়? আমাদের পড়ানো দরকার পাথর দিয়ে আগুন ধরানো যায়, বারুদ দিয়ে ম্যাচ বানানো যায়, আগুন দিয়ে রান্না করা হয়, এইসব থাকতে হবে আমাদের বইয়ের পাতায়। নাম্বার 5, মুজিবরের মৃত্যুবার্ষিকীতে কোটি কোটি টাকা খরচ করা হয়, যা দিয়ে সাধারণ জনগণের ঘর বানানো যেত। মুজিবরের জন্মদিনে কোটি কোটি টাকা খরচ করা হয়, যা দিয়ে গরিবের ফ্রি চিকিৎসা করানো যেত। বঙ্গবন্ধু কোন দিন প্রথম টয়লেট গিয়েছিল, কোন দিনে মেয়ে দেখেছিল, কোন দিন পাদ মেরেছিল, এইসব ছোটখাটো বিষয় উপলক্ষে কোটি কোটি টাকা নষ্ট করা হয়, যার 1 টাকাও শেখ হাসিনা নিজের পকেট থেকে দেয় না, সব আমাদের মতো সাধারণ জনগণের টাকা। যতগুলা বঙ্গবন্ধুর মূর্তি আছে ওই সবগুলা মূর্তি না বানালে কি হতো আপনারাই বলেন? আরে ভাই, মূর্তি দেখে তাকে মহান মনে হয় না, ফেরাউন মনে হয়। সে যদি ভালো মানুষ হতো মূর্তি ছাড়াই বাঙালি তার প্রতিচ্ছবি মনের মাঝে সাজিয়ে রাখতো। নাম্বার 6, মুজিবরের কাছে জনগণের দাবি ছিল 7ই মার্চ স্বাধীনতার ঘোষণার। মুজিব 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দেয়নি, এজন্য পাকিস্তানিরা করতে পেরেছিল 25শে মার্চ গণহত্যা। যদি 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে দিত তাহলে 25শে মার্চ গণহত্যা করতে পারতো না। বিবেচনা করলে বোঝা যায় এই গণহত্যাকাণ্ডের দায়ী শেখ মুজিব। নাম্বার 7, মুসলমানরা বিসমিল্লাহির রহমানির রহিম ভুলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ধরেছে। এটা আল্লাহকে মুজিবরের থেকে ছোট করা, যা মেনে নিলে আমরা নিজেকে কাফের মনে করব। নাম্বার 8, মুজিব ক্ষমতার জন্য পাকিস্তানি শাসকদের পক্ষে ছিল। শেখ মুজিবরের মূর্তির পেছনে যত টাকা অযথা নষ্ট হয়েছে সেই টাকা দিয়ে চাইলে অনেক গরিবের পেট ভরানো যেত। এমন আরো অনেক অজানা তথ্য আছে যা আমারও জানা নেই। ইতিহাসের পাতা খুলুন, জানতে পারবেন সত্য কি। এবার আপনারাই বলুন, বঙ্গবন্ধু ভালো না খারাপ? আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, বঙ্গবন্ধু কয় ফোঁটা রক্ত দিয়েছিল দেশের জন্য, এবং বঙ্গবন্ধুর পরিবারের কতজন যুদ্ধে ছিল? একজন যদি দেখাতে পারেন, আপনার জুতা আমার গাল।